নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবা সন্তানকে ভরণ পোষণ দিতে না পেরে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেন। একজন বাবা তার সন্তানকে খাওয়াতে পড়াতে না পেরে সেই টেনশন থেকে মানসিক ডিপ্রেশনে চলে যান। সেই ডিপ্রেশন থেকে নিজের সন্তানকেই পানিতে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জানা গেছে হিমেল আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে অভাব অনটন লেগেই আছে। দর্শক শ্রোতা, সেই অভাব অনটনের সংসারে, টানাটানির সংসারে তাদের একটি ফুটফুটে ছেলে সন্তান আসে। ছেলে সন্তানটি আসার পরেও সংসারের অভাব অনটন যাচ্ছিল না। এই অভাব অনটনের সংসারে অভাব অনটন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডি এবং প্রতিদিনই ঝগড়াঝাটি লেগে থাকতো। এই ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামী স্ত্রীর সংসারে অশান্তি, আর সেই অশান্তি থেকেই হিমেলের স্ত্রী অন্যথা তার ছেলে সন্তানকে রেখে, স্বামীকে রেখে হিমেলের স্ত্রী বাবার বাড়ি চলে যান। বাবার বাড়িতে যাওয়ার পর থেকে হিমেল অনেকভাবে চেষ্টা করে তার স্ত্রীকে তার সংসারে ফিরিয়ে আনার জন্য, কিন্তু হিমেলের স্ত্রী হিমেলের সংসারে অভাব অনটন থাকার কারণে কোনোভাবেই আসতে রাজি নয়। দর্শক শ্রোতা, হিমেল তার সন্তানটিকে নিয়ে বিপদে পড়ে যায় যে একটি ছেলে সন্তান, এদিকে অভাব অনটন, দ্বিতীয়ত তার স্ত্রী নেই। স্ত্রী তাকে ছেড়ে অভাব অনটনের কারণে চলে যায়। এক পর্যায়ে হিমেল মানসিক টেনশন এবং ডিপ্রেশনে চলে যায়। সে চেষ্টা করে চাকরি বাকরি করে, কাজকর্ম করে সন্তানের ঠিকভাবে ভরণ পোষণ দেওয়ার জন্য, কোনোভাবেই সন্তানের চাহিদা সে মিটাতে পারছিল না। দর্শক শ্রোতা, সেখান থেকে সে ডিপ্রেশনে চলে যায় এবং সিদ্ধান্ত নেন যে তার বুকের মানিক আদরের ছেলে সন্তানটিকে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দর্শক শ্রোতা, যেমন চিন্তা তেমনই কাজ। বাবা তার নিজের সন্তানকে একটি পুষ্কুণ্ডির পাড়ে নিয়ে যায়, আর সেই পুষ্কুণ্ডির পাড়ে নিয়ে কাঁদতে কাঁদতে তার ছেলে সন্তানটিকে ফানিয়ে ডুবিয়ে দুনিয়া থেকে শেষ করে দেন। তারপর সে বাসায় চলে যান এবং অনুশোচনা বোধ করেন। তার বিবেক তাকে প্রতিনিয়তই যন্ত্রণা দিচ্ছিল। সে পরবর্তীতে পুলিশ প্রশাসনের কাছে যায়, গিয়ে পুলিশ প্রশাসনকে ঘটনাটি বলে যে আমি আমার নিজের সন্তানকে অভাব অনটনের কারণে ফানিতে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিই। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন এই হিমেলের কথাটিকে বিশ্বাস করে আমলে নিয়ে তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন। ফায়ার সার্ভিসের কর্মীদেরকে নিয়ে সেই পুকুর পাড়ে যান এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে নেমে হিমেলের সন্তানের নিথর দেহটি ডুবন্ত পানি থেকে তুলে আনেন। দর্শক শ্রোতা, তারপর হিমেলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, কেন আপনি আপনার আদরের সন্তানটিকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কেন বাংলার গোটা বাবা জাতিকে আপনি সন্তানদের কাছে কলঙ্কিত করে গেলেন, এই বিষয়টা আমরা জানতে চাই। দর্শক শ্রোতা, হিমেল সেই ভয়ঙ্কর ঘটনার বর্ণনাটি দেন। সে বলেন পারিবারিকভাবে সে বিয়ে করে, বিয়ের পর থেকে তার সংসারে অভাব অনটন, আর সেই অভাব অনটন তার বিয়ে করা স্ত্রী মেনে নিতে পারছিল না। অভাব অনটনের সংসারে তার এই ছেলে সন্তানটি জন্ম হয়। দর্শক শ্রোতা, তারপরেও তার স্ত্রী তার অভাব অনটন কোনোভাবে মেনে নিতে পারে না। অভাব অনটনের কারণে স্ত্রী হিমেলের সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। হিমেল বলেন, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি আমার সন্তানটিকে নিয়ে বিপদে পড়ে যাই। মানসিক টেনশনের কারণে কাজকর্মও করতে পারি না। এক পর্যায়ে সন্তানের চাহিদা মেটাতে না পেরে আমি সিদ্ধান্ত নিই যে আমার সন্তানকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। তারপর সে তার সন্তানকে পানিতে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, একজন বাবা শুধুমাত্র অভাব অনটনের কারণে এবং মানসিক ডিপ্রেশনের কারণে মানুষ থেকে হায়নার রূপ ধারণ করেছে। দর্শক শ্রোতা, এই পুরো ঘটনাটি নিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা জানি এই হিমেলের এখন দৃষ্টান্তমূলক শাস্তি হবে। একজন বাবা হয়ে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটার মতো জঘন্যতম অপরাধ আমি মনে করি দুনিয়ার বুকে আর কিছু হতে পারে না। আমরা এই হিমেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যদি আপনি সন্তানকে না খাওয়াতে পারেন, যদি স্ত্রীকে না খাওয়াতে পারেন, তাহলে আপনার বিয়ে করার প্রশ্নই আসে না। একজন পুরুষ মানুষ হিসাবে আপনি পুরো বাংলার পুরুষ জাতিকে কলঙ্কিত করে গেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।